সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্য আনতে চলেছি যা জানলে আপনার চমকে উঠতে হবে। বাংলাদেশের জন্য পাঠানো $29 মিলিয়ন কোথায় গেল? ট্রাম্প নিজেই বিস্ময়ে হতবাক। কি ঘটছে আসলে? কে পেল এই টাকা? পুরো সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। দর্শক, এবার চলে যাই মূল ভিডিওতে। একটা সাধারণ মানুষ সারা জীবন পরিশ্রম করেও $29 মিলিয়ন কল্পনাও করতে পারে না, কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন, এই টাকা কিভাবে খরচ হলো? জনগণ কি এর সুবিধা পেল, নাকি এই টাকা গায়েব হয়ে গেল? ট্রাম্প সম্প্রতি গভর্নরদের এক সভায় বলেন, এই $29 মিলিয়ন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শোনেনি। বিশ্বাস করতে পারেন, তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানে মাত্র 2 জন কর্মী কাজ করে। সত্যি বলতে এটা রীতিমতো অবিশ্বাস্য। ট্রাম্প মজা করে বলেন, এই 2 জন এতটাই সফল যে খুব শিগগিরই তারা বিশ্বের বড় বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে। কিন্তু বন্ধুরা, এখানে আমরা হাসছি ঠিকই, এই টাকাগুলো আদতে কোথায় গেল? শুধু বাংলাদেশের জন্যই নয়, ট্রাম্প আরও বলেন, $20 মিলিয়ন ফেডারেলিজমের জন্য, $29 মিলিয়ন নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এবং $47 মিলিয়ন এশিয়ার শিক্ষা উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। কিন্তু সত্যিই কি এই অনুদানগুলো সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক ফান্ডিংয়ের আরেকটি কৌশল? এদিকে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি জানিয়েছে, মার্কিন সরকার $486 মিলিয়ন ব্যয় করেছে বিভিন্ন দেশের নির্বাচনী ও রাজনৈতিক প্রশিক্ষণের জন্য। শুধু তাই নয়, এর মধ্যে $21 মিলিয়ন ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছে। এই তথ্য প্রকাশের পর ভারতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপি এটিকে বিদেশি হস্তক্ষেপ বলে দাবি করেছে। আপনি কি মনে করেন, এটি কি সত্যি গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে, নাকি গোপন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য? এই বিতর্ক এখন আরও বড় হচ্ছে, আর ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্রের বিদেশে অনুদানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এই ধরনের খরচের কোনো দরকার নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জন্য এই $29 মিলিয়ন প্রকৃত অর্থ কি? এই টাকার হিসাব কি আমরা পাবো, নাকি সব কিছুর মতোই এটাও সময়ের সাথে ধুলোয় মিশে যাবে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই $29 মিলিয়ন সঠিকভাবে খরচ হয়েছে, নাকি রাজনৈতিক খেলা? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে, একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন হন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন চাঞ্চল্যকর ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।